জমিনবাসীর উপর দয়া করো, আসমানওয়ালা তোমার উপর দয়া করবে। দুইটা বিষয়, কোনো মানুষের জন্য বদদোয়া করবো না, কোনো মানুষের ক্ষতির কারণ হবো না। এমন ভাবে চলবো যে আমি কারো ক্ষতির কারণ না হই। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখেছেন, যে রমজানের পরে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ওই রমজানে পরে আব্বাজান বলতেছিলেন যে রমজান মাসে ইন্তেকাল করলে অনেক ফজিলত আছে। আমার দিল চাচ্ছিল যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রমজানে আমাকে নিয়ে যান। খুব বেশি অসুস্থ ছিলেন, কিন্তু পরে আমার মাথায় একটা চিন্তা আসলো, রমজান মাসে সবাই রোজা রাখে, যদি আমি মারা যাই আমার আত্মীয় স্বজনের অনেক কষ্ট হবে, আত্মীয় স্বজনের কষ্ট হবে, এই কথা চিন্তা করে আমি আর দোয়াটা করতে পারি নাই। তো উসমানী দামাত বারাকাতুহুম লেখেন, পরে একটা শের লিখতেছেন, तमाम उम्र इसी एहतियात में गुजरी, ये आशिया किसी शाखे चमन पर बार ना हो। সারা জীবন এমন সতর্কতার সাথেই চলা হলো যে আমার এই অস্তিত্ব কোনো চন্দন বৃক্ষের নাজুক ডালে বোঝা না হয়ে যায়। অর্থাৎ আমার এই অস্তিত্ব কারো জন্য যেন বোঝা না হয়ে যায়, এমনভাবে চলা উচিত। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘরে যাইতেন, গিয়ে বিবিদেরকে হুকুম দিতেন না, এই ভাত দাও, পানি দাও, এই দাও, এই দাও, এরকম বলতেন না। উনি গিয়ে নিজে নিয়ে খেতেন, আর না হলে বলতেন একটু খাবারের ব্যবস্থা করা যাবে, একটু পানির ব্যবস্থা করা যাবে। অর্থাৎ ওনারা কি পরিমাণ বাসায় গিয়েও আদব রক্ষা করতেন, বিবিদেরকে কষ্ট না দিয়ে সম্মানের সাথে তাদের সাথে মুআমালা করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়ালু হওয়ার তৌফিক দান। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن بالليل والنهار وهو السميع العليم صدق الله مولانا العظيم الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে কোরআন কারীমের তাফসীরে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরা আনআমের 12 ও 13তম আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াত দ্বয়ের তাফসীর করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলে দিন, লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহে এবং জমিনে যা কিছু আছে এই সব কার? সব কিছুর মালিকানা কার? আপনি জিজ্ঞেস করুন। কুল লিল্লাহ, আপনি বলে দিন এই সব আল্লাহ তাআলার জন্য। সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। কাতাবা আলা নাফসিহির রাহমা, যিনি নিজের উপরে দয়া করাকে, রহমত দান করাকে লিপিবদ্ধ করে নিয়েছেন, জরুরি করে নিয়েছেন। কাতাবা আলা নাফসিহির রাহমা, নিজের উপরে দয়া করা, রহমত দান করাকে তিনি আবশ্যকীয় করে নিয়েছেন, অর্থাৎ লিপিবদ্ধ করে নিয়েছেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের ময়দানে জমা করবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন,
যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা ঈমান আনয়ন করে নাই, ঈমান আনয়ন করে না। নিজেদেরকে যারা ক্ষতিগ্রস্ত করেছে তারা ঈমান আনয়ন করে না। ওয়ালাহু মা সাকানা বিল্লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে যে সকল মাখলুক বসবাস করে সব আল্লাহ তাআলারই। রাত দিনে যত মাখলুক বসবাস করে সব আল্লাহ তাআলারই। ওহুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শুননেওয়ালা, সব কিছু জাননেওয়ালা, সব শোনেন, সব জানেন। আয়াতের তরজমা আমরা শুনলাম এবং অনেকটা বুঝে নিয়েছি আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন। প্রথম বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করলেন, বলে দিন আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কার জন্য, জিজ্ঞেস করো কার। এই ধরনের আয়াত অনেক জায়গায় আছে। বলে দিন আসমান জমিন, জিজ্ঞেস করুন কার, আসমান জমিন এবং সব কিছু কার। লা ইয়াকুলুল্লাহ, তারা অবশ্যই বলবে সব কিছুর মালিক আল্লাহ। অর্থাৎ মুশরিকরা দেবদেবী মানত, দেবদেবীকে আসমান জমিনের স্রষ্টা মানত না। তারা বলতো আমরা এই সকল কিছুর ইবাদত করি যেন তারা আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে সুপারিশ করতে পারে কিংবা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দিতে পারে। আল্লাহকেও মানত তারা, কিন্তু সাথে অন্যদেরকেও মানত। ইয়া আল্লাহ, এই আয়াতে আবার আল্লাহ তাআলা নবীজিকে বলেন আপনি বলে দিন এই সব আল্লাহর, এই বিশাল আকাশ আল্লাহ তাআলার, এই বিশাল জমিনের স্রষ্টা আল্লাহ, তিনি এর মালিক। এই চাঁদ সূরজ গ্রহ নক্ষত্রের মালিক আল্লাহ তাআলাই। গ্যালাক্সি গুচ্ছ, ব্ল্যাক হোল, সব কিছুর মালিক আল্লাহ তাআলাই। যা কিছু বিজ্ঞান আবিষ্কার করছে ওরা আবিষ্কার করতে পারে, স্রষ্টা আল্লাহ তাআলা। পৃথিবীতে যত নিয়ামত আমরা ভোগ করছি সব কিছু আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। অক্সিজেন, বাতাস আর যা কিছু আমরা ভোগ করছি সব আল্লাহ পাকেরই তৈরি। সব কিছু তার মালিকানার। সুতরাং আল্লাহ তাআলার মালিকানায় যেহেতু সব কিছু রয়েছে আর ওগুলো আমরা ভোগ করছি, সুতরাং আল্লাহকে খুশি রাখতে হবে। আল্লাহ তাআলাকে খুশি রাখলেই তার এই সব মালিকানাধীন বস্তু আমাদের জন্য বৈধ, ব্যবহার করা এটা সমীচীন হবে, বৈধ হবে। আল্লাহর নেয়ামত ভোগ করে নাফরমানি করতে থাকলাম, এটাকে বলে কৃতঘ্নতা, নিমক হারামি বলে সহজ বাংলায় বললে এটা। অথচ যার নুন খায় তার গুণ না গাইলে সবাই এটাকে বলে যে সে অকৃতজ্ঞ, সে নাশকর, অকৃতজ্ঞ। তা আল্লাহর নুন খেয়ে আল্লাহর যদি গুণ না গাই, আল্লাহর হুকুম না মানি, তাহলে আমরা কি? এই জন্যই কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেছেন আফালা তাশকুরুন, তোমরা কি শুকরগুজার হইবা না, শুকরিয়া আদায় করবা না? কোথাও বলেছেন কালিলাম মা তাশকুরুন, খুব অল্পই তোমরা শুকরিয়া আদায় করে থাকো। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে হতে খুব অল্প সংখ্যকের শুকরগুজার আছে, অল্প সংখ্যক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বললেন বলে দিন আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা এবং নিরঙ্কুশ মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। কাতাবা আলা নাফসিহির রাহমা, যিনি নিজের উপর রহমতকে লিপিবদ্ধ করে নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজের জন্য দয়া করাকে লিখে নিয়েছেন। কাতাবা শব্দ দিয়ে অন্য জায়গায় ফরজ করা বুঝাইছে। আল্লাহর উপরে তো কোনো কিছু ফরজ না, তিনি বাধ্য না কোনো কিছুতে, কিন্তু নিজের উপরে এটাকে লিখে নিয়েছে যে তিনি দয়া করবেন। এই সূরার 54 নং আয়াতে বিষয়টি আল্লাহ তাআলা এইভাবে বলেছেন ওয়াইদা জাআকা আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যখন আপনার কাছে ওই সকল লোক আগমন করে যারা আমার আয়াত সমূহের উপর ঈমান আনয়ন করবে, ফাকুল সালামুন আলাইকুম, আপনি বলুন তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত অবতীর্ণ হোক। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা,
তোমাদের রব তার নিজের উপরে দয়াকে লিখে নিয়েছেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহারা, তোমাদের মধ্য হতে যে না বুঝে অজ্ঞতাবশত কোনো অন্যায় করে ফেলবে, সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, অতঃপর সে তওবা করবে এবং সংশোধন করে নেবে, ফাআন্নাহু গফুরুর রহিম, তাহলে অবশ্যই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ তার এই রহমতের বহিঃপ্রকাশ হবে ক্ষমার মাধ্যমে, দয়া করার মাধ্যমে। দুনিয়ার মানুষ অবাধ্য হলে তাকে বড়জোর ক্ষমা করে, দয়া করে না, পুরস্কার দেয় না। কিন্তু আল্লাহ তাআলা মাফও করবেন, আবার এই গুনাহকে নেকি বানায় দেবেন, গুনাহকে নেকি বানায় দেবেন। আল্লাহ পাক কত বড় দয়ালু, ক্ষমাশীল। অনেক হাদিসে এই বিষয়টির ব্যাখ্যা আছে। আল্লাহ পাকের দয়া কত বেশি, তার মায়া কত বেশি তার মাখলুকের প্রতি। ইয়া আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, এটা বুখারী মুসলিম সহ অনেক হাদিসের কিতাবে আছে, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে আগে বেড়ে গেছে। যেন আমাদেরকে সৃষ্টির আগে, ওখানে আছে আল্লাহ পাক সৃষ্টির আগে একটা বাণী লিখেছেন, সেখানে কাতাবা, তিনি লিখে নিয়েছেন, আর তার মধ্যে এটা আছে সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত আমার গজবের উপরে আগে বেড়ে গেছে। তার মানে হলো দুইটা হয়তো রূপক অর্থ রূপ দেওয়া হয়েছে, প্রতিযোগিতা দিয়েছে। আল্লাহ পাক রহমত আগে বেড়ে গেছে, আল্লাহ রহমত দয়া বেশি। কাবা শরীফের গায়ে একটি আয়াত লেখা আছে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদের এটা জানায়া দিন আমি গফুরুর রহিম, মহা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। আমার বান্দাদেরকে আপনি এটা শোনায়া দিন, জানায়া দিন, সংবাদ দিন। আল্লাহ তাআলা যে গফুরুর রহিমের সংবাদ দিতে বলা হয়েছে, কাবার গায়ের এই ক্যালিগ্রাফি করা এটা পড়লে দিলটা বড় হয়ে যায়। কাবার যেন ঘোষণা করে বলছে আল্লাহ তাআলা গফুরুর রহিম, মাপ চাও আল্লাহর কাছে। আরেকটা আয়াত লেখা, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। কাবা শরীফ আরেকটা আয়াত লেখা, আয়াতগুলো সোনালি হরফে ক্যালিগ্রাফি করে লেখা, মাথাতে দাঁড়ায় তাকায় থাকলে দিলটা অনেক প্রশান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি কোনো অন্যায় করে ফেলল বা নিজের উপরে কোনো জুলুম করে ফেলল গুনাহের মাধ্যমে, অতঃপর আল্লাহর কাছে মাপ চায়, তো আল্লাহ তাআলাকে সে ক্ষমাকারী এবং দয়াকারী পাবে। মাফ করে শুধু ক্ষমা করবেন না, দয়াও করবে। আল্লাহ পাকের দয়া তার গজবের উপরে আগে বেড়ে গেছে। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা, এটা মুসলিম শরীফে হাদিস, বুখারীতেও আছে, এটা একটু পার্থক্য, যে আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। আল্লাহ তাআলা দয়া এবং রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ দুনিয়ার জিন ইনসান সকল পশু পাখি, হিংস্র পশু, অন্যান্য চতুষ্পদ জন্তু সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। আর 99 ভাগ আল্লাহ তাআলা তার বান্দার জন্য কিয়ামতের ময়দানে তাকে মাফ করবেন এই জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ শুধু সকল মাখলুককে দিয়েছেন। বুখারীতে আছে, এটা মুসলিমের আয়াত, বুখারী শরীফে আছে। ওই 1 ভাগের কারণে দেখা যায় ঘোড়া তার খুঁটটা হালকা করে রাখে যেন বাচ্চার পায়ে গায়ে না লেগে যায়, বাচ্চা পিষে না যায়। ঘোড়া তার বাচ্চাটাকে আদর করে রাখে, কেন? ওই 1 ভাগ পেয়েছে। 1 ভাগের কারণে সকল মা তার বাচ্চাকে ভালোবাসে, সকল স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, সকল স্ত্রী স্বামীকে ভালোবাসে, সকল সন্তান বাবা মাকে ভালোবাসে, ওই 1 ভাগের কারণে। এমনকি হিংস্র পশু পাখি তারাও তার সন্তানকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গলি পথ দিয়ে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম অনেকে ছিলেন। একটা বাচ্চা রাস্তায় খেলছিল, তার মা দূর থেকে দেখে দৌড়ে আসতেছে, আমার ছেলে বলে বলে দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে তুলে এক পাশে নিয়ে গেছে। মানে মনে করেছে এত লোক না জানি পায়ের নিচে পড়ে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মা তার সন্তানকে যেমন আগুনে ফেলতে পারবে না,
আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে আগুনে ফেলবেন না। এই হাদিসটি একটু পার্থক্য অন্য হাদিস অন্য এসে আছে, বুখারীতে আছে সম্ভবত। এক বন্ধিনী, যে যুদ্ধের পরে বন্দি করে আনা হয়েছিল, আমাদের এক বন্ধিনী ছিলেন, তার ছোট বাচ্চা ছিল বাড়িতে। তো সে আসার পর বাচ্চার জন্য পাগল হয়ে গেছে। হঠাৎ একটা শিশুকে দেখতে পেল ওই কয়েদিদের মধ্যে। সে দৌড়ে গিয়ে শিশুটাকে জড়ায় ধরছে, খুব আদর করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই মা কি তার বাচ্চাকে আগুনে ফেলতে পারবে? কি বলো? বলল না। আল্লাহ তাআলাও তার বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে আগুনে ফেলবেন না, আল্লাহ পাক ফেলবেন না। আল্লাহ পাক এই মায়ের চেয়ে বহুগুণ বেশি তার বান্দাদেরকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা পাখির বাচ্চা এক সাহাবী ধরে নিয়ে আসছেন। বাচ্চা ধরে এনে ঘরে নিয়ে আসছে। তখন এই পাখিটা উড়তে উড়তে এসে স্বেচ্ছায় ওই ব্যক্তির হাতে ধরা দিছে। স্বেচ্ছায় এসে ওই ব্যক্তির কাছে, পাখিটার কাছে এসে বসে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখছো এই পাখিটা তার বাচ্চাকে কত ভালোবাসে, সে নিজের জীবনের ঝুঁকি আছে, তারপর বাচ্চার মায়া এসে ধরা দিছে সে। সুতরাং আল্লাহ তাআলা এই পাখির চাইতেও তার বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসে। নবীজি অনেক উপমা দিয়ে বিষয়টা বুঝাইছেন। মা যেমন সন্তানকে অনেকে ধমক দেয়, হ্যাঁ, বলে যা ঘর থেকে বের হয়ে যা। অনেক ক্ষেত্রে বলে আর আমার ঘরে আসবি না, এই দরজা তোর জন্য বন্ধ, তাড়ায়া দেয়, তুই মা বলে ডাকবি না। এবার ছেলে চলে যায়। এখন যখন সন্ধ্যা হয়ে যায়, ঈশা হয়ে যায়, বাচ্চা আসে না কেন? স্বামীরে বলে দেখো না কোথায়, কেন তুমি দেখো। এখন পর্দানসীন মা বোরখা পরে এই বাড়িতে যায়, ওই বাড়িতে যায়, কোথায় আছে, কোথায় লোকে আছে, কোথায় গেল, অস্থির হয়ে যায়। এক পর্যায়ে কান্নাকাটি শুরু করে, অথচ সেই কিন্তু তারাই দিচ্ছে। কেউ যদি দেখে তার এই দাঁত দাপট দেখে, এই মা তো তার বাচ্চাকে কত বেশি ঘৃণা করে, সে এটাকে বোকামি হবে। কারণ মায়ের এটা বাহ্যিক কথা, ভেতরের কথা হলো তার বাচ্চার জন্য সে জান দিতে পারে। তা আল্লাহ তাআলা বান্দাদের ব্যাপারে অনেক ধমক দিয়েছেন, নানা জায়গায় অনেক কিছু। এটা দেখে আমরা অনেকেই বসতে থাকি, না জানি আল্লাহ কি করবেন। অবশ্যই যদি ঈমান হারা হয়ে যায় শাস্তি হবে, কিন্তু আল্লাহ পাক তার বান্দাদেরকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন। একবার তওবা করে ফেললে সব মাফ। দেখা যায় ওই বাচ্চা যখন রাতে ফিরে আসে, মা জড়ায় ধরে, আরে তোকে আমি চলে যেতে বলছি, তুই কেন এগুলো করছ? আল্লাহু আকবার। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন এক আল্লাহওয়ালা থেকে। ওই আল্লাহওয়ালা এক গলি দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটা দরজা খুলে গেল, আর একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বের হইতে, চিৎকার করতে করতে, আর পেছনে তার মাও দৌড়ায় বের হয়েছে। আর ঘরে আসবি না, যা ভাগ। সে বের হয়ে গেছে, মা দরজা আটকে দিয়েছে, ভেতরে চলে গেছে। ওই বাচ্চা বিভিন্ন জায়গায় যায়, কোথাও তার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কি করবে? এই সন্ধ্যায় এসে দেখলো দরজা বন্ধ। সে করলো কি, দরজার চৌখাটে মাথাটা দিয়ে ঘুমায় শুয়ে পড়ছে। মা এক পর্যায়ে দরজা খুলছেন, দরজা খুলে দেখে তার বাচ্চা ধুলো বালুর মধ্যে এই চৌখাটে মাথা দিয়ে শুয়ে আছে। এটা দেখে মায়ের মায়া উঠছে। মা তাকে জড়ায় ধরছে আর বলল যে তুই কেন আমার নাফরমানি করলি? আমি তাকে এত ভালোবাসি, এত মায়া করি, আয় ভিতরে আয়। কোলে একদম বুকে জড়ায় ভিতরে নিয়ে গেল। ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহ পাক কি পরিমাণ তার বান্দাকে ভালোবাসে। বান্দা যখন গুনাহের ময়লা যুক্ত হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন যদি সে আল্লাহ পাকে তওবা করে, আল্লাহ তার দয়ার পানি দিয়ে এই নাপাক বান্দাকে পাক করে আদর করে জান্নাতে নিয়ে যান। জান্নাতে নিয়ে যান। ইয়া আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফে আল্লাহ পাকের মায়া মমতার কথা বলেছেন। আমরা দুনিয়াতে দেখি একটা মুরগি তার বাচ্চাগুলো চলাচল করতেছে, সেও খাচ্ছে, ছোট ছোট বাচ্চা। আপনি বা আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এই বাচ্চাগুলোকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য না আমাদের, শুধু হেঁটে যাচ্ছি। বাচ্চাগুলো এমনি একটু ভয় পেয়েছে, আর মুরগি রাগ হয়ে যায়। দেখা যায় সে দৌড়ায় এসে একটা তাকে দৌড়ানি দেয়। আমরা ছোট সময় আমরা দৌড়ানি খেয়েছি, অথচ আমরা কিন্তু বাচ্চাগুলো কিচ্ছু বলি নাই। কেন বাচ্চা ভয় পেল? সাবধানে যেতে পারলে না, আমার বাবুরা ভয় পেল তোর কারণে, একটা এসে দিয়ে যায়, ধমক দিয়ে যায়।
তাহলে এই মুরগিটা তার ছোট ছোট বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে, তার সাথে কতগুণ বড় আমরা আমাদের সাথে লড়াই করতে আসে বাচ্চাগুলোর মায়ায়। আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসেন। এই জন্যে বলা হয় কোনো গুনাহগারকেও তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই, কারণ এখন সে তওবা করবে, সে জান্নাতি হয়ে যাবে। রাজার ছেলে ড্রেনে পড়ে গেছে, ময়লা হয়ে গেছে, এই জন্য কি সবাই তাকে তুচ্ছ জ্ঞান করে, ছি করে? চিন্তা করে রাজার ছেলে এখন এক পানিতে গোসল করবে, পুরা পাক হয়ে যাবে, এরপরে এই রাজা মারা গেলে সে রাজা হবে। সুতরাং কেউ যদি গুনাহগার হয়ে ময়লা যুক্ত হয়ে যায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। হ্যাঁ, সে পরিষ্কার হয়ে যায়, তওবা পেয়ে যায়, এর জন্য দোয়া করা চাই, ফিকির করা চাই, কিন্তু তাকে তুচ্ছ জ্ঞান করতে নাই। এই জন্য হাদিস শরীফে আছে, বনি ইসরায়েলের দুই বন্ধু ছিলেন। এক বন্ধু নেককার, আরেকজন বেশি নেক ঠিক করে না, আল্লাহকে মানে, ইমানটা আছে। এখন ওই বন্ধু তাকে শুধু শাসায়, এই দোয়া করস, এই করস, ওই করস। যখনই দেখে বলো, দেখো এটা আমার আল্লাহর ব্যাপার, আমাকে ছেড়ে দাও, আমি দেখবো কি করা যায়। আর সে মাঝে মাঝে বকে, এক পর্যায়ে বলে ফেলছে, আল্লাহ কোনোদিন তোরা মাফ করবে না, কোনোদিন তোর জান্নাত দেবে না। এই শব্দ শুনে এরপর ফেরেশতা আসছে, দুইজনের রূহ নিয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে আল্লাহর উপর আশা রাখছে তাকে জান্নাত দিয়ে দিচ্ছে। আর অপরজনকে বলছে, তুমি কেন বললে তাকে জান্নাত দেব না, কেন বললে কোনোদিন মাফ করবো না, তোমার সব আমল আমি বাতিল করে দিলাম। এই জন্য অন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য কারো ব্যাপারে বলে আল্লাহ তাকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তাআলা লা ইয়াগফিরুল্লাহ লিফুলান, অমুককে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেন, আর এই যে ব্যক্তি বলল তার আমলকে বাতিল করে দেন। এই জন্য খবরদার কারো ব্যাপারে শব্দ উচ্চারণ কোনোদিন মাফ করবেন না। আমি কেমনে জানলাম? আমার কাছে ওহী এসেছে, আমি কিভাবে বলি? হতে পারে সে তওবা করে জান্নাতি হয়ে যাবে, আমার কপালে কি আছে আমি তো বলতে পারি না। এই জন্য এরকম অধ্যত্বপূর্ণ কথা, অহংকারমূলক কথা, অন্য তুচ্ছ হয় অন্যায়, এরকম কথা বলবো না। অনেক ক্ষেত্রে আমরা নেক্সট সূরাতে মানুষকে তাচ্ছিল্য করি। ধরুন আমরা গেছি, আপনি বললেন হুজুরে আমার বন্ধু মানুষ, দোয়া করেন সেই জন্য নামাজি হয়ে যায়। তার মানে হলো সবার সামনে লজ্জিত করা হলো সে নামাজি না। আপনি নামাজ পড়ার জন্য দোয়া করেন। আমাদের ঢালকানা হজরত, ওনার সামনে একবার বলার পরে উনি রাগ হয়ে গেলেন, মৌলবী এই তুচ্ছ জ্ঞান করতে কে বলছে তোমাকে? তুমি যদি বলতে চাইতে এভাবে বলতে পারতা, সে আমার বন্ধু, হুজুর দোয়া করেন আমরা যেন আরো বেশি দিনদার হয়ে যায়। ওনাকে লক্ষ্য করে কেন তুমি বললা? ওনাকে কে, সে নামাজ না পড়ে যে গুনাহ করছে, তুমি তুচ্ছ জ্ঞান করে তার চেয়ে বেশি গুনাহ করলা। মানুষের সামনে আমরা বলতে থাকি অমুকের জন্য দোয়া করেন, তার মানে হলো আমার কোনো দোয়া লাগবে না, এবার আমি ঠিকাদার, আমি দালাল, সবার জন্য খালি দোয়া চাবো আপনার কাছে, আমার লাগবে না। এইগুলো হলো বোকামি। অনেক ক্ষেত্রে আমরা না বুঝে মানুষকে সবার সামনে লজ্জিত করি, কখনোই উচিত না। একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি, একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা তার বান্দার জন্য কিয়ামতের ময়দানে 99টা রহমত রেখে দিচ্ছেন। কাতাবা আলা নাফসিহির রাহমা, নিজের উপর দয়াকে লিখে নিচ্ছেন। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, নিজে বলতেছেন আমার রহমত আমার ক্রোধের উপর আগে বেড়ে গেছে। ইয়া আল্লাহ, হাদিস শরীফে আছে, সহিহ হাদিস, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কোনো কোনো বান্দাকে ডাকবেন, ডেকে পর্দার ভেতরে নেবেন। এরপর বলবেন, বান্দা এই গুনাহ তুমি করো নাই, আল্লাহ করছে, এটা করো নাই, আল্লাহ করছে। এক পর্যায়ে সে হতাশ হয়ে যাবে, হায় আমার আর উপায় নেই। তখন আল্লাহ বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলো দুনিয়াতে আমি গোপন রেখেছিলাম, আমি সাত্তার, গোপন রাখনেওয়ালা, যাও তোমার এই সব গুনাহ নেকি বানায় দিলাম, তুমি জান্নাতে চলে যাও, ফায়সালা করে ফেলো, জান্নাতে চলে যাও। যার ব্যাপারে আমি উল্টা পাল্টা খেয়াল করতেছি তার কি হবে আর আমার কি হবে কিছুই তো বলতে পারি না। আল্লাহ পাকের দয়ার বহিঃপ্রকাশ ঘটবে, ব্যাপকভাবে মাফ করবেন। এক হাদিস শরীফে আছে, সেটা মুসলিম শরীফে হাদিস, সম্ভবত বুখারীতে থাকতে পারে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামের আগুন ভোগ করে এক করে জান্নাতে যাবে,
পুলসিরাত পার হতে গিয়ে, জাহান্নাম পার হতে গিয়ে একবার পড়ে যায়, আবার ওঠে, আবার হামাগুড়ি দেয়, আবার পড়ে যায়। এই করতে 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 এক পর্যায়ে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। যাওয়ার পরে বলে, আল্লাহ তাআলা তোমার থেকে আমার বাঁচাইছেন, জাহান্নাম লক্ষ্য করে বলবে। এখন সে দেখবে একটা গাছ আর গাছের ছায়া। এতক্ষণ তামান্না ছিল জাহান্নাম থেকে বের হতে পারলেই হয়। এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ এই গাছের ছায়াটায় আমাকে যেতে দেন, আমি একটু গাছের ফল খাবো, গাছের ছায়া থাকবো। বলছে, আর কিছু চাইবা না তো? কেন আল্লাহ, আর কিছু চাবো না, এটাই আমার শেষ চাওয়া। আচ্ছা ঠিক আছে, যাও। এবার গাছের ছায়া যাবে, দেখবে তার একটু দূরে আরো সুন্দর একটা গাছ, খুব সুন্দর ফল। এখন আবার লোভ লাগবে, আল্লাহ একটু আমি ওই গাছের ছায়াটা যেতে চাই, একটু যেতে দেয়, একটু ফল খাবো, গাছের ছায়া থাকবো। তুমি নাকি বলছো আর কিছু চাইবা না? আল্লাহ আর কিছু যাও না, এটাই চাইতেছে, একবার দিয়ে দেন। আল্লাহ বলেন, ঠিক আছে যাও। ওই গাছের ছায়া যাওয়ার পরে দেখবে জান্নাতের দরজা সুন্দর একটা গাছ, আর অনেক সুন্দর সুন্দর ফল ঝুলে আছে। এবার আল্লাহর কাছে আবার বলবে, আল্লাহ একটু যদি আমাকে ওই গাছের ছায়া যেতে দিতেন, না আর কিচ্ছু যাবো না, এটাই শেষ চাওয়া। ও বারবার পেরাপে করে বলবে। আল্লাহ বলেন, ঠিক আছে যাও। ওখানে যাওয়ার পর দেখবে জান্নাতের ভিতর থেকে জান্নাতীদের আনন্দের আওয়াজ, হাসি তামাশার আওয়াজ, তাদের সুখ গল্পের আওয়াজ। এবার আর সবার করতে পারবে না, হায় দরজায় এসে ঢুকতে না পারলে কেমন হবে। আল্লাহ বলবেন, আল্লাহ একটু ঢুকায় দেওয়া, কিচ্ছু চাবো না, খালি একটু। আল্লাহ বলবেন, বান্দা আমি যদি তোমাকে এই জান্নাত এবং তার মতো আরো একটা, দুনিয়া এবং দুনিয়ার মতো আরো এক গুণ বড় একটা জান্নাত দিই, তুমি খুশি হইবা? আল্লাহ বলবেন, আল্লাহ আপনি রব্বুল আলামিন হয়ে আমার সাথে মজাক করতেছেন। তার শব্দ হবে, আপনি রব্বুল আলামিন হয়ে আমার সাথে মজাক করতেছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বয়ান করেছেন। এই কথা বলে উনি হেসে দিয়েছেন। এরপরে তার শাগরেদদের বলবেন, জিজ্ঞেস করবেন কেন হাসছি। আমি এই হাদিস যখন নবীজি বয়ান করেন, এখানে আসার পর নবীজিকে হাসতে দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে হেসে দিয়েছেন। বান্দা যখন বলবে আপনি রব্বুল আলামিন হয়ে মজাক করতেছেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে আপনি কেন হাসলেন? বলছে, আল্লাহ তাআলা বান্দার এই কথা শুনে হেসে দিয়েছেন যে আপনি রব্বুল আলামিন হয়ে মজাক করতেছেন, আমি এত গুনাহগার, এত অপরাধী, জান্নাত দুনিয়ার সমান পরিমাণ আরো এক গুণ বড় জান্নাত দেবেন। আল্লাহ তাআলা বললেন, যাও বান্দা, তোমাকে দুনিয়া এবং দুনিয়ার সমান আরেকটা জান্নাত দিয়ে দিলাম, মালিক বানায় দিলাম। কি পরিমাণ দয়া থাকবে আল্লাহ পাক। মুহতারাম, এই জন্য আল্লাহ পাকের দয়া এত বেশি হবে যেটা আমরা কল্পনা করতে পারি না। আমরা প্রত্যেকে মায়ের মমতা দেখেছি এবং অন্যান্য মাখলুকের মমতাগুলো আমরা দেখতে পাই। এমনকি সাপ বিচ্ছু তাদের বাচ্চাকে খুব বেশি ভালোবাসে। ইদানিং একটা সংবাদ কোথায় যেন দেখলাম, একটা তিমির বাচ্চা মারা গেছে। ওই বাচ্চাটা, ওই তিমি মাছটা, তার মা মাছটা তার বাচ্চাকে নিয়ে এনে ঘুরতেছে কয়েকদিন যাব। ডলফিন, হ্যাঁ ডলফিন না কি যেন, আমি এক নজর দেখেছিলাম ডলফিন। এই যে তার ডলফিনের দিলের ভিতরে তার বাচ্চার মাকে দিলেন আল্লাহ তাআলা। কতটুকু অংশ? 100 ভাগের 1 ভাগের সামান্য একটু অংশ। বেশ কয়েক বছর আগে আমরা হবিগঞ্জের এক সংবাদ পড়েছিলাম পত্রিকায়, একটা সাপ মারা গেছে, স্ত্রী সাপটা, স্বামী সাপটা ওই সাপটাকে পেঁচিয়ে লাগাতার কয়েকদিন যাবৎ পড়েছিল। এক পর্যায়ে ওই সাপটা ওকে পেঁচায় ধরে মারা গেছে। সাপের দিলে তার স্ত্রী মায়াকে দিলেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আর ওই মায়ার 99 ভাগ আল্লাহর কাছে, 1 ভাগের সামান্য অংশ, যার কারণে সাপ তার স্ত্রীকে এই পরিমাণ ভালোবাসতেছে। মুহতারাম, আমাদের মায়ের আমাদেরকে যে ভালোবেসেছেন, আমরা যে আমাদের সন্তানকে ভালোবাসি, ওই 1 ভাগের কাছে, 1 ভাগের। কত গল্প আপনাদের সবার কাছে আছে মায়াদের ভালোবাসেন। আল্লাহ তাআলা 99 ভাগ ভালোবাসার এখনো রেখে দিচ্ছেন আমাদের জন্য পরকালে। এর মানে এটা না ওই ভালোবাসার কারণে আমি এখন নাফরমানি করব। আমাদের উচিত হবে আল্লাহ পাক যখন এত ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসবো। আল্লাহ যেহেতু আমাদেরকে এত ভালোবাসেন, আমরাও ভালোবাসবো। এবং আমরা আল্লাহ পাকের কোনো মাখলুকের ব্যাপারে, কোনো মানুষের ব্যাপারে এমন কোনো উচ্চারণ করব না যে উচ্চারণটা আল্লাহর নাপছন্দ হয়, আল্লাহর অপছন্দ হয়, এমন কোন উচ্চারণ আমরা করব না। এটা খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করবেন। এই মাফ করার ক্ষেত্রে
এমন হবে যে গুনাহগুলোকে নেকি বানায় দেবে। যেমন এক হাদিস শরীফে আছে, কোরআনে তো আছে, হাদিস শরীফে আছে, এক বৃদ্ধ ব্যক্তি যার ভ্রু চোখের উপরে চলে আসছে, এমন বৃদ্ধ নবীজির কাছে লাঠি ভর দিয়ে এসেছে, বলল যে এমন ব্যক্তি যে জীবনে কোনো নেক আমল করে নাই বা এত গুনাহ করছে, সব প্রকার গুনাহ করছে, এবং তার গুনাহ যদি নাকি গোটা দেশবাসীকে, গোটা বিশ্ববাসীকে ভাগ করে দেওয়া হয়, সবার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন? বললেন, তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে শুধু মাফ করবেন না, তোমার সকল গুনাহকে নেকি বানায় দেবেন। এখন সে বলল, ওয়া গাদারাতি ওয়া ফাজারাতি, আমার আল্লাহর সাথে সব গাদ্দারি, সব গুনাহ নেকি বানায় দেবেন? হ্যাঁ, সব আল্লাহ নেকি বানায় দেবেন, তুমি সাচ্চা দিলে তওবা করো। পরে সে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বারবার বলতেছে আর ফিরে যেতেছে, আল্লাহ তাকবীর দিতে দিতে, ঈমান এনে কালিমা পড়ে তাকবীর দিতে দিতে। এই জন্য আমাদের শুধু এতটুকু দায়িত্ব যে চেষ্টা করবো গুনাহ থেকে বাঁচার। কখন যদি গুনাহ হয়ে যায়, আমরা খালেদ দিলে তওবা করব, অনুতপ্ত হব, হতাশ হব না। শয়তানের কাজ হলো নিরাশ করে দেওয়া, নিরাশ করে, আমি মনে হয় আর পারবো না, তুই আর পারবি না, তওবা করিস না। তওবা না করে যাব কোথায়? তওবা না করলে তো জাহান্নাম, আর কোনো উপায় নেই তো। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পাক রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পাক কেন বলেছেন? যেন শয়তান আমাদেরকে নিরাশ করতে না পারে। আল্লাহ তাআলা জান্নাত যাদের জন্য বানাইছেন তাদের সম্পর্কে বলেছেন, তারা কখনো গুনাহ করে ফেললে সাথে সাথে তওবা করে। গুনাহ করে না এমন না, গুনাহ হয়ে গেলে করে ফেললে সাথে সাথে তওবা করে, এই ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দান করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা ইস্তেগফার বেশি বেশি করার তৌফিক দান করুন, সব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই অংশ থেকে আরেকটা বড় শিক্ষা হলো, আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন। কত ভালোবাসেন আমরা হাদিসগুলো থেকে জানলাম। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সারা বিশ্বের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের সকল মাখলুকের জন্য রহমত ছিলেন। আল্লাহ তাআলা যেমন দয়ালু ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু ছিলেন। এই জন্য কাফেররা তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। 3 দিন তায়েফে মেরেছে, রক্তে পায়ের জুতাটা জমাটবদ্ধ হয়ে গেছে। তিনি বদদুয়া করছেন না, বরং যখন জিবরিল পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে শেষ করার অনুমতি চাইতে আসছে, অনুমতি দেন নাই। ওহদে কি পরিমাণ জুলুম করলো, শিরাস্ত্রণ ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে, দান্দা মোবাইল শহীদ হয়ে গেছে। কাফেররা তাকে হত্যা করার জন্য কি পরিমাণ চেষ্টা করেছে। তিনি বলেন, আমার এই কওম আমাকে চিনতে পারে না, এরা আমাকে চিনতে পারে না, চিনলে এমনটি করতো না। কি পরিমাণ মায়া, বদদুয়া করছেন না, চিনলে এমনটি করতো না। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম তাদের কওমের উপরে, তার জাতির উপরে, উম্মতের উপরে অনেক বেশি দয়ালু ছিলেন। এই জন্য তাদের মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বদদুয়া দেননি। ঠিক আম্বিয়া কেরামের সাচ্চা অনুসারে যারা নায়েবে নবী, উলামায়ে কেরাম, খাঁটি আল্লাহওয়ালা বা দিনদার, তাদের দিলে এই মায়া থাকতে হবে, এই মহব্বত থাকতে হবে, মাখলুকের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, শুধু না মাখলুকের প্রতি ভালোবাসা থাকতে হবে। সব আল্লাহর সৃষ্টি, মায়া থাকতে হবে। এমনকি আমি আমার ছাত্রদেরকেও মাঝে মাঝে বলি, তুমি গাছের রাস্তা দিয়ে হাঁটছো, গাছের একটা ডাল তুমি ভেঙে ফেললে, অথচ জিকির করতেছিল, আল্লাহর মাখলুক তরু তাজা ছিল, তুমি কেন ভেঙে ফেললে? এত নির্দয় কেন হলে তুমি? একটা ফুল গাছের কত সুন্দর শোভা পাচ্ছে, প্রয়োজন হলে ছেঁড়া যাবে, ঘ্রাণ নেওয়া যাবে, প্রয়োজন না হলে গাছে তো সে সুন্দর, আমি কেন ছিঁড়ে ফেলব? এই সম্পর্কে আমাদের আল্লাহ ওয়ালারা ফিকরে মানছিলেন। হযরত আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে, উনি লিখতেছিলেন, কিতাব লিখতেছিলেন, আসর নামাজের আগে নামাজ পড়তে যাবেন, দেখলেন উনি কাপড়ের যে অংশটা, জামার যে অংশটা পেছনে ছড়িয়ে আছে, একটা বিড়াল এসে সেখানে ঘুমায় গেছে। এখন চিন্তা করলেন জামাতের টাইম হয়ে যাচ্ছে, উঠে যেতে হবে, আবার বিড়ালটা ঘুমানো, এর ঘুম ভাঙা, এ তো নিষ্পাপ, এর ঘুম ভাঙার আমাদের ঠিক হবে না, কি করা যায়? বললেন এটা কেচে আনো। কেচে দিয়ে আস্তে আস্তে ওই জামার ওই অংশটা কেটে রেখে চলে গেছে নামাজ পড়তে, ওই ছেঁড়া জামা নেই।
নামাজ পড়ে এসে দেখেন বিড়ালটার ঘুম হয়ে গেছে, সে চলে গেছে। আবার ওই টুকরোটো জামার সাথে সেলাই করে গেছে। জামা কাটছেন কিন্তু বিড়ালটার ঘুম ভাঙেন নাই। কি পরিমাণ তাদের নাজুক তবিয়ত! কয়েকদিন আগে এখানে আমাদের আলোচনা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাত্রেবেলা সেবা করতে যাচ্ছেন, পায়ে জুতা নাই। কেন? যদি পায়ের খরমের আওয়াজে কারো ঘুম ভেঙে যায়। তো অপর মুসলমানকে কষ্ট না দেওয়া, তাদেরকে আরাম পৌঁছানোর চিন্তা করা, এটা সকল আল্লাহওয়ালার দায়িত্ব। আমরা যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে থাকি, আল্লাহর হাবিবের খাঁটি উম্মতি হয়ে থাকি, আমাদের দিলে দয়া আনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা দয়ালু তাদেরকে স্বয়ং দয়াবান আল্লাহ তাআলা দয়া করে। জমিনবাসীর উপর দয়া করো, আসমানওয়ালা তোমার উপর দয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়ালু হওয়ার তৌফিক দান করুন। দুইটা বিষয়, কোনো মানুষের জন্য বদদোয়া করব না, কোনো মানুষের ক্ষতির কারণ হব না। এমনভাবে চলবো যে আমি কারো ক্ষতির কারণ না হই। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখেছেন, যে রমজানের পরে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ওই রমজানে পরে আব্বাজান বলতেছিলেন যে রমজান মাসে ইন্তেকাল করলে অনেক ফজিলত আছে। আমার দিল চাচ্ছিল যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রমজানে আমাকে নিয়ে যান। খুব বেশি অসুস্থ ছিলেন। কিন্তু পরে আমার মাথায় একটা চিন্তা আসলো, রমজান মাসে সবাই রোজা রাখে, যদি আমি মারা যাই আমার আত্মীয় স্বজনের অনেক কষ্ট হবে। আত্মীয় স্বজনের কষ্ট হবে এই কথা চিন্তা করে আমি আর দোয়াটা করতে পারি নাই। তো উসমানী দামাত বারাকাতুহুম লেখেন, পরে একটা শের লিখতেছেন, तमाम उम्र इसी एहतियात में गुजरी, ये आशिया किसी शाखे चमन पर बार ना हो। সারা জীবন এমন সতর্কতার সাথেই চলা হলো যে আমার এই অস্তিত্ব কোনো চন্দন বৃক্ষের নাজুক ডালে বোঝা না হয়ে যায়। অর্থাৎ আমার এই অস্তিত্ব কারো জন্য যেন বোঝা না হয়ে যায়, এমনভাবে চলা উচিত। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘরে যাইতেন, গিয়ে বিবিদেরকে হুকুম দিতেন না, এই ভাত দাও, পানি দাও, এই দাও, এই দাও, এরকম বলতেন না। উনি গিয়ে নিজে নিয়ে খেতেন। আর না হলে বলতেন একটু খাবারের ব্যবস্থা করা যাবে, একটু পানির ব্যবস্থা করা যাবে। তার মানে হলো সে তো আমার চাকরানি না, সে রাজরানী, সুতরাং সে যে ব্যবস্থা করবে তাকে আমি হুকুম দেবো কেন করার জন্য, এটা ব্যবস্থা করা যাবে। এটা বললেই তো বোঝা যায়, কথা একভাবে বললেই তো হলো, সুন্দর করে বলা। অর্থাৎ ওনারা কি পরিমাণ বাসায় গিয়েও আদব রক্ষা করতেন, বিবিদেরকে কষ্ট না দিয়ে সম্মানের সাথে তাদের সাথে মুআমালা করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়ালু হওয়ার তৌফিক দান করেন, মানুষের জন্য আমরা কোনোভাবে কষ্টের কারণ না হই। আর দ্বিতীয় হলো কারোর জন্য বদদোয়া না করি, কারো ব্যাপারে না বলে আল্লাহ তাকে মাফ করবেন না, আল্লাহ তাকে মাফ করে এটা না বলি, আল্লাহ খুব বেশি নারাজ হন এটা শুনলে। মাফ আমি করবো, তোর কি, আমি মাফ করে নেওয়াল, এই কথা কেন বলছো মাফ করবো না? এটা বলা যায় শিরকি গুনাহ আল্লাহ মাফ করবেন না, তওবা না করলে শিরকি গুনাহ মাফ হবে না, এইভাবে তো বলা যায়। তোকে মাফ করবেন না এইভাবে আমরা কাউকে বলবো না। হাদিস শরীফে আছে, অনেকে বাহ্যিকভাবে জান্নাতে মানুষের আমল করে, শেষ সময় এমন আমল করে জাহান্নামী হয়ে যায়। অনেকে দেখতে জাহান্নামে আমল করে, শেষ সময় গিয়ে ঈমান এনে জান্নাতি হয়ে যায়। সুতরাং থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি বর্তমানে সকল মুসলমানের চাইতে যে খারাপ মনে করি, আর ভবিষ্যতে তাকায়া কাফেরদের চাইতে খারাপ মনে করি। হতে পারে এই কাফের মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাবে। আরো দুটা ঘটনা মনে হলো। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি রেশমুল মাল আন্দোলন করেছেন, ইংরেজ খেদাও আন্দোলন করেছেন, মাল্টার জেলে অনেক দিন ছিলেন, দারুল উলুম দেওবন্দের সদর মুদাররিসিন ছিলেন, দারুল উলুম দেওবন্দের উনি প্রথম ছাত্রও ছিলেন। উনি ইংরেজদের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছেন। ওনার একটা ঘটনা, ওনার খানকা ছিল এক মাহমুদুল হাসান রামপুরি সম্ভবত এক ব্যক্তি, উনি মাওলানা, উনি একটা কাজে এসেছেন দিল্লিতে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিতাব আমি নিজে পড়েছি। ওনার সাথে ওই এলাকাতে এক হিন্দু এসেছে। হিন্দু ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থাকবেন? বলে, আমি সারাদিন কাজ করে রাতে গিয়া আমার হুজুরের খানকায় গিয়ে থাকবো। বলে, আমার তো থাকার জায়গা নাই, আপনার হুজুরকে একটা চারপাই দেবে, একটা চৌকি দেবে। চারপাই বলে মানে আমি একটু বাইরে দিয়ে দিলে বাইরে আমি ওটা বিছায় শুয়ে থাকতাম। বলে, ঠিক আছে, হুজুরকে বলবো না। যখন হুজুরকে বলা হলো, এক
হিন্দু এসেছে, তার থাকার জায়গা নাই। বলে সে বাইরে কেন থাকবে, সে তো আমার খানকার মেহমান হবে। ভেতরে এনে শোয়াইছে। ওই মাহমুদুল হাসান রামপুরি তিনি বয়ান করেন, সম্ভবত মাহমুদুল হাসান, ওনার নাম মাহমুদুল হাসান, নামটা ভুল হতে পারে কিন্তু ঘটনাটা সত্য। থানার কিতাবে আছে, আমি নিজে পড়েছি। ওই মাওলানা সাহেব বলেন যে আমি রাত্রেবেলা দেখলাম ভেতর থেকে কে যেন আসতেছে, আস্তে আস্তে এসে ওই হিন্দুর পায়ের কাছে বসে গেছে, বসে পা দাবানো শুরু করছে। আমি তাকায় দেখলাম আমার হুজুর মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। আমি একদম দাঁড়ায় গেলাম, গিয়ে হুজুরে বললাম, হুজুর এই আমাকে খেদমতটা করার সুযোগ দেন। বললো সে আমার মেহমান। আর হাদিস শরীফে আছে যে আল্লাহর উপর পরকালের উপর ঈমান রাখে সে যেন মেহমানের একরাম করে। আমি এই জন্য একরাম করতেছেন, আওয়াজ করো না, তার ঘুম ভেঙে যাবে। যিনি ইংরেজদের বিরুদ্ধে এত লড়াই করতেছেন, এক হিন্দুর পা টিপতেছেন, কি পরিমাণ দয়া তার দিলের ভিতরে। আল্লাহ আলাগণ এমনই হয়ে থাকেন, তারা মাখলুকের প্রতি এত বেশি দয়া, সে যে ধর্মের হোক, যে হোক না কেন, তাদের বুক ভরা সবার জন্য মায়া থাকে, দয়া থাকে। তো কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ পাকের দয়া পাওয়ার তৌফিক দান করে। দয়া কে পাবে? কোরআনে বারবার বলছেন, তুমি তওবা করো, আল্লাহ দয়া পেয়ে যাবে, ক্ষমা পাবে, মায়া পাবে, দয়া পাবে। গুনাহ করলাম, আল্লাহ নারাজ হলেন, তওবা করলাম, আল্লাহ মাফ করবেন, আবার দয়াও করবেন। যে আল্লাহ তাআলা বেশি বেশি আমাদেরকে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন। এরপরে বলেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে কিয়ামতের ময়দানে জমা করবেন, কিয়ামতের দিন জমা করবেন। তার মানে হলো আল্লাহ পাক দয়া তো লিখে নিয়েছেন, কিন্তু ঈমান হারা হয়ে গেলে কিন্তু কিয়ামতে অসুবিধা হবে। দয়া পাওয়ার শর্ত হলো ঈমান আনো, কিয়ামতের ময়দানে তোমাদের জমা করা হবে, কোনো সন্দেহ নেই, এটা বিশ্বাস করো। এই কথা বিশ্বাস না করলে কিন্তু আমার দয়া পাইবা না। দয়া পাওয়ার জন্য শর্ত হলো মুমিন হয়ে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ জমা করবে নিশ্চিত। আল্লাহ এটা স্পষ্ট করে আরো বোঝানোর জন্য বলেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দেখুন আজকে মহসিন হলে আমার একটু আলোচনা ছিল তাবলীগী ভাইদের আবেদনে, সেখানে এই বিষয়টা বলেছি, এখানে আগে আলোচনা হয়েছে। সূরা মুমিনুনে মায়ের পেটে একটি শিশু কিভাবে বেড়ে ওঠে তার বিবরণ দেওয়া হয়েছে। এরপরে আমরা দুনিয়া থেকে আবার মারা যাবো সেই বিবরণ দেওয়া হয়েছে। এরপর কিয়ামতের মাঠে উঠতে হবে সে কথা বলা হয়েছে। মায়ের পেটে যে বিবরণ কোরআন দিয়েছে, আল্ট্রাসোনো ভ্রূণ বিজ্ঞানের মাধ্যমে হুবহু তাই দেখা যায় যেটা কোরআন বলেছে। এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে, সবাই বিশ্বাস করি, কিন্তু এরপরে কিয়ামত মাঠে ওঠা হবে এটা নিয়ে অনেকে সন্দেহ। আগের যেই কোরআনের আগের দুইটা সবাই বিশ্বাস করতেছি, অবশ্য পরেরটাও সত্য হবে। আর কিয়ামত মাঠে অবশ্যই আমাদের সবার করতে হবে। ওই দিন আমরা আল্লাহর দয়া পেতে হলে আমাদের পাক্কা মুমিন হতে হবে এবং আমাদেরকে নেক আমল করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, এরপর বলেন যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা ঈমান আনবে না। তার মানে হলো এত দয়ার ঘোষণার পরেও, এত মায়ার ঘোষণার পরেও আল্লাহ তাআলা যারা ঈমান আনলো না তারা তো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে। ঈমান না আনাটা নিজেকে ক্ষতিগ্রস্ত করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষতি থেকে বাঁচায় দেয়। মুমিন হওয়া মানে ক্ষতি থেকে বেঁচে যাওয়া। ঈমান নিয়ে কবরে যেতে পারলাম তো স্থায়ী ক্ষতি থেকে বেঁচে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়ালাহু মা সাকানা বিল-লাইলি ফিল-লাইলি ওয়ান-নাহার, রাত দিনে যত কিছু বসবাস করে অবস্থান করে সব আল্লাহ তাআলারই। আগে যেমন বলা হয়েছে আসমান জমিনে যা কিছু সব আল্লাহ তাআলার, এটাকে আরো তাকিদ করা হলো, রাত দিনের বাইরেতে কিছু নাই। সুতরাং রাত দিনের যত মাখলুক আছে সব আল্লাহ তাআলা, সব মাখলুক আল্লাহ তাআলার মালিকানা। ওয়াহুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। তিনি যেমন দয়া করবেন সব কিছু শুনছেন, জানছেন। সুতরাং ওই দয়ালু মালিককে নারাজ করো না, এমন কথা বলো না তিনি শুনে নারাজ হয়ে যান, এমন কোনো কাজ করো না তিনি জেনে নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা এই অংশ বলে আমাদেরকে সতর্ক করছেন যে আল্লাহ পাকের শোনা থেকে আমরা বাইরে না, তার জানা থেকে বাইরে না। এই জন্য চেষ্টা করবো আমরা এমন কথাই বলবো যেন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, এমন কাজই করব আল্লাহ যেন খুশি হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে
আল্লাহ পাক যে গফুরুর রহিম, এই কথা অন্যকে শোনানোর তৌফিক দান করুন। আল্লাহ বলছে খবর দিয়ে দিন, জানায় দিন আমি গফুরুর রহিম, শোনায় দাও। ছেলে অন্যায় করতেছে তাকে বোঝানো, ঘরে তালিম করা, বিবি বাচ্চা সবাইকে বোঝানো আল্লাহ পাক গফুরুর রহিম, তার কাছে মাপ চাও, দয়া পেয়ে যাও। প্রতিবেশীকে বোঝানো, বন্ধুদেরকে বোঝানো, আল্লাহ পাকের মায়া আর দয়ার গল্প শোনায়া তাদেরকে আল্লাহর মহব্বত করনেওয়ালা, আল্লাহর ভালোবাসা পানেওয়ালা এবং আল্লাহকে ভালোবাসনেওয়ালা বানানোর চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।